সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করছেন। উদ্বোধনের এই বিশেষ দিনে একই সাথে সারা দেশের মোট 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 64,587টি বিদ্যালয়ে 3টি করে বনজ, ফলজ ও ঔষধি মোট 1,93,761টি গাছের চারা রোপণ করা হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে 915টি বিদ্যালয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে না। নির্বাচনী ইশতেহারের ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই ধারা অব্যাহত রাখতে 2025-2030 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মোট 1 কোটি গাছ লাগানোর একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা রয়েছে। আচ্ছা, এছাড়া কে কে আছে এটা বলে দেই না। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ, অন্যান্য মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ, উপস্থিত সকল সম্মানিত অতিথিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে স্ক্রিনে যে সকল স্কুলের শিক্ষকবৃন্দ আছেন এবং ছোট ছোট বন্ধুরা তোমরা আছো, আসসালামু আলাইকুম। এবং হলের ভিতরে বোধহয় মানুষ আছে না, হলের ভিতরে যদি আমাকে শুনতে পেয়ে থাকেন যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য দিন, একটা স্মরণীয় দিন। আমরা আজকে একসাথে এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে অনেকগুলো গাছ লাগালাম। আসসালামু আলাইকুম। অনেকগুলো গাছ রোপণ করলাম। এখানে বিভিন্ন স্কুলের ছোট ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে প্রত্যেক বছর একটা গাছ লাগানোর জন্য। সেটি তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে। এবং ওই গাছটি কি গাছ, ওই গাছটি কতদিন বাঁচে, ওই গাছটি কত পরিমাণ অক্সিজেন প্রডিউস করে, ওই গাছটি মানুষের কি কি উপকারে লাগে, এবং এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ইন্টারনেট ঘেটে বিভিন্ন ভাবে তোমরা রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারবে। এবং তুমি যেরকম গাছ সম্পর্কে জানতে পারবে, ঠিক একইভাবে তুমি দেখবে যে গাছগুলো যখন বড় হবে, সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক। যদি স্কুলে বড় হয়, দেখবে যে স্কুলে সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে, ওই গাছের ছায়ার নিচে তোমরা সুন্দর করে রেস্ট করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো, ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাসটি উপভোগ করতে পারবে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। আজকে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।